নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেই উপলক্ষে আজকে আমাদের কোথায় ভোট কেন্দ্র হবে, ভোট কেন্দ্রে কিভাবে আমার সম্মানিত সদস্যরা ভোট দিতে যাবে, এই তাদের সিকিউরিটিটা কেমন থাকবে। কারণ আপনারা জানেন যে প্রতিবার সবসময় ভোটগুলা খুব আনন্দ উৎসব মুখর পরিবেশে হয়। অনেক আর্টিস্ট তারা আসে আমাদের এফডিসিতে ভোট দেওয়ার জন্য। সেক্ষেত্রে অনেক সময় অনেক বাধ্যবাধকতা থাকে, বাইরের অনেক লোকজন থাকে। সব কিছু মিলিয়ে তারা আসলে বেশি একটা ইজি গোয়িং হতে পারে না আর কি আর্টিস্টরা। সেক্ষেত্রে একটু কিভাবে সিকিউরিটিটা একটু মেনটেন করা যায়, একটু স্ট্রং করা যায়, সেই জিনিসগুলো আজকে আমরা দেখলাম। ভোট কেন্দ্রে যাওয়ার পথগুলো দেখলাম এবং তারা কোথায় বসবে, কোথায় রেস্ট নেবে, ভোট দেওয়ার পরে কোন দিক দিয়ে এক্সিট হবে, সেই জিনিসগুলো আজকে নির্ধারণ করলাম আর কি। এই যে শিল্পী সমিতির আপনাদের ২টা প্যানেল, তো আপনারা প্যানেল ঘোষণায় বসেনি কিন্তু মুক্তি আপা অলরেডি একজন পরিমাণ বাপ্পা ভাই চলে যাওয়াতে আরমান ভাই সব প্যানেল ঘোষণা একটা করে দিচ্ছে যে আমাদের প্যানেলে এখন ওনার পরিবর্তে ইনি থাকতেছে। তো আপনারা কেন বসলেন না? আমরা বসি নাই অ্যাকচুয়ালি, তো এখনো আমি এই ক্যাবিনেটের মেম্বার। হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি হয়তো বা ওনাদের একটু বোঝার ভুল, অথবা জানে কিনা জানি না। তফসিল ঘোষণার আগে আরো এজিএমও আমাদের হয়নি। এখনই যদি আমি নিজেই বিপদে পড়ার জন্য নিজেই দল ভাগ করে ফেলি, তাহলে তো আমি অনেক সময় অনেক জায়গায় অ্যাটাকিং এরও শিকার হতে পারি। সামনে এজিএম, যখন একটা মানুষ একটা দল যখন নির্ধারণ করেই ফেললো যে আমি আরেকটা বিপরীত দলে দাঁড়াচ্ছি, তখন তো সাধারণ ভোটারদের ভিতর অনেক ধরনের কৌতূহল থাকতে পারে, অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। সেই জায়গাগুলোকে তারা উন্মোচন করে দিল এখন। এই জিনিসগুলো আসলে তফসিল ঘোষণার আগে কখনোই করার নিয়ম নাই, কখনো হয়ও না। হয়তোবা প্রথমবার নির্বাচন করছে তো আপু, হয়তোবা বুঝতে পারে না এই বিষয়টা। কিন্তু স্যার তো ছিলেন, যিনি আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি, উনি তো নিজেও ওখানে ছিলেন উপস্থিত। যাই হোক, উনিও হয়তোবা জিনিসটা জানে না। উম, এটা তো কোনো ব্যাপার না, আমরা মেনে নিয়েছি। সো আর কোনো ব্যাপার না, আমরা তো যেহেতু বিপরীত প্রার্থী, আমরা তো কোনো অবজেকশন দিচ্ছি না। বাট আমরা বলেছিলাম যে এটা আর একটু সুন্দরভাবে হওয়া উচিত ছিল, এই এতটুকু। তো এই শিল্পীদের শিল্পমনা জায়গা থেকে আসলে আপনাদের মধ্যে কোনো প্রকার মতবিরোধ বা কোনো বিষয় একটু খটকা লাগার কারণে কি এরকম সমস্যা ভাই, ক্রিয়েট আমি হচ্ছে? আমি আমি একটা কথা, অনেকে আমাকে বলে, আমাকে ফোন দেয় অনেকে, আবার অনেক মেম্বার, জেনুইন অনেক মেম্বার আমাকে বলে যে ভাই আপনি তো বাপ্পা ভাইকে বসায় দিলেন। তো ভাই আমি কে বসায় দেয়ার? এই যে মত বিরোধ, মত বিনিময়, আমি কে, সে কার ছেলে দেখতে হবে, বোর্ডের নামটা কার আপনার দেখতে হবে। হ্যাঁ, এখানে নামটা সর্বপ্রথম রাজ্জাক স্যারের নাম। উনি নির্বাচন করবেন, এটা আমাদের সব থেকে আনন্দের একটা ব্যাপার। আমরা অনেক খুশি হয়েছি যে উনি নির্বাচন করতে চাচ্ছেন। আমরা একই প্যানেলে নির্বাচন এর আগেও করেছি। বাট উনি প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে যখন নির্বাচনের নাম প্রকাশ করেছে, তখন মনে হয় আমরাই অনেক বেশি খুশি হয়েছি। বিকজ আমি সর্বপ্রথম যেবার নির্বাচন করি, আমি জায়েদ ভাই মিশা ভাইয়ের প্যানেলে নির্বাচন করি। আমি বলেছিলাম জায়েদ ভাই মিশা ভাইকে যে ভাইয়া, এমন কি করা যায় যেটা সারা বাংলাদেশের নির্বাচনটা আলোচনায় আসে। তা আমি বলতাম যে ভাই এটা করি, এটা করি, এইভাবে করি, এভাবে করি, যাতে বাংলাদেশের মানুষ জানে যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন হচ্ছে। তা তখন তো অনেক লিজেন্ডরা ছিল, অনেক বিগ বিগ স্টার সুপারস্টাররা ছিল দুই প্যানেলে। তো তখন আমাকে বলছিল তুই যেটা চাইছিস সেটাই হয়েছে, তোর মতো করে তুই এভাবে করছিস, দেখ এটা অনেক আলোচনা হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় তার আগে আমার মনে হয় সাকিব ভাই হয়েছিল। সাকিব ভাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়, এটা শুধু মনে হয় নির্বাচনের মেম্বাররাই জানতো, বাংলাদেশে কেউ জানতো না, আমার যা ধারণা আর কি। সেটা রুটিনে এমনভাবে একটা পরিণত হয়েছে, সারা রাত, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরের মানুষগুলা সারা রাত জেগে থাকে কখন রেজাল্টটা দিবে, কে পাশ করলো। ইভেন গভর্নমেন্ট, যিনি সরকার যিনি থাকেন, উনিও এটার জন্য খুব উদ্বিগ্ন থাকেন যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মানে প্রেসিডেন্ট কে হচ্ছে, সেক্রেটারি কে হচ্ছে, ক্যাবিনেট কে আসছে। তা সেক্ষেত্রে আমি অনেক আনন্দিত ছিলাম যে বাপ্পা ভাই ইলেকশন করছে। কারণ বাঘী সিংহের লড়াই যখন হবে, তখনই এটা আলোচনা হবে। আর শিল্পী সমিতি, শিল্পীদের সমিতি, বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে 570 জন শিল্পী। সো এদের এদের এক একজনের ওজনটা অনেক বড়। তাদের একটা নির্বাচন হবে, সেটা যদি আলোচনায় না হলো তাহলে হলো কিভাবে। আমি চেয়েছিলাম মনে প্রাণে, মনে প্রাণে বাপ্পা ভাই নির্বাচন করুক। বাট উনি যেহেতু সরে গেছে, আমি নিজেও মুক্তি আপুর সাথে দুঃখ পেয়েছি বিষয়টাতে। আমি, আমার কাছে খারাপ লেগেছে। বাট এখন সামনে আরেকটা কথা বলতে চাই,
হুম, আল্লাহ পাক জানে, আমার মেম্বাররা জানে কাকে পাশ করাবে। হুম, আমি যদি পাশ করি তাহলে আমার বিপরীত প্যানেলে একজনকেও আমি দূরে থাকতে দিব না। আমি প্রত্যেকজনকে, আমার এখানে উপদেষ্টা মণ্ডলী আছে, আমার ৩-৪টা, আমার প্ল্যানিং আছে, ৩-৪টা উপ কমিটি হবে। কেউ ইন্টারন্যাশনালি কাজ করবে, কেউ বাংলাদেশের হয়ে কাজ করবে, কেউ অর্গানাইজার হিসাবে কালচারাল কাজগুলা করবে, কেউ এম্বাসিগুলা দেখবে। এই জায়গাগুলোতে আমি কিছু কমিটি করব। আমার আমার প্যানেলের বাইরে যারা পাশ করবে না, আমরা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি দিব। এটা আমার, মানে এটা আমার বিশ্বাস যে আমি এটা করব, এবং এটা আমার একটা প্ল্যান, এটা আমার একটা প্ল্যান। সো আমি যদি জয়ী হই, আমি সবাইকে নিয়ে কাজ করব, শুধু আমার 21 জনকে নিয়ে না, আমি আরেক দলের 21 জনকে নিয়েও কাজ করব। আমি চাইবো আমার 42 জন মিলে আমার শিল্পী সমিতির প্রতিনিধিত্ব করুক। দ্যাটস ইট।